আসেন আসেন আসেন, মাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছেন চিড়িয়াখানার সকল প্রাণী দেখার সুযোগ। এই সিংহ, তোমার নাম কি? আমার নাম পরি। হ্যাঁ সিংহর নাম পরি? আমার নাম মিম। বাঘের নাম মিম। মহিলা বাঘ মনে হয়, মহিলা বাঘ। তুই কি করবি রে? মা, আমি জেব্রা হয়ে গেলাম কেমনে? এই আমারে ভালো করে দাও। কি করে? আসেন 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 আসেন, মাত্র 100 টাকায় বিনিময়ে পেয়ে যাচ্ছেন চিড়িয়াখানার সকল পশু দেখার সুযোগ। আর আমার এখানে একটা স্পেশাল আছে, আমার পশুগুলা সবটি কথা বলতে পারে, আপনার বাংলা ভাষায় কথা বলতে পারে, ইংলিশেও কথা বলতে পারে, যত রকমের ভাষা আছে সব ভাষায় কথা বলতে পারে। আসেন, তাই এই সুযোগ মিস না করে তাড়াতাড়ি চলে আসেন আমার কাছে। মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা। আসেন আসেন আসেন, মাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছেন চিড়িয়াখানার সকল প্রাণী দেখার সুযোগ। এই সুযোগ মিস না করতে তাড়াতাড়ি এসে বলুন আমার কাছে। মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। বাঁচাও, এখানে আমি থাকবো না, আমাদেরকে ছেড়ে দাও দিহা, ছেড়ে দাও। দেখো, আমরা এখানে থাকতে পারছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমাদের ছেড়ে দাও। কইলো এলো এখন বাসা বাসা করতেছো গেল লিগা? যখন আমি তোমাকে কইছিলাম আমি গোয়াবনগর থেকে জাদু শিখাইছি, আমি একটা জাদুঘর, তখন তো বিশ্বাস করো নাই কে? তখন এলে দিয়ে উড়াই দিছ। এখন কে এখন বাসা বাসা করো কে? সবটি চুপ করে থাকো, আমি তোমাকে দিয়ে ব্যবসা করবো। হ্যাঁ, ব্যবসা তো সেই লালে লাল হবো, খালি মানুষটি খালি শুনে নেই, তখন দেখো নি ব্যবসায় কি ভিড় হয়। হ্যাঁ, আর একটা কথা বলে না, একদম জাদু করে কিন্তু একদম ভুয়া বানাই দিমু। দিহান, প্লিজ আমাকে এখান থেকে বের করো, আমি এখানে থাকতে পারছি না এইসব কাঁচা মাংসকে। সেটা আমি কি জানি, আমার লাগে বাহাদুরি দিয়েছিলা আর তোমরা সবাই বন্দি। আমার কি, আমি কি ইচ্ছা করতে তোমাকে করছি নাকি? আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমি এখানে যে না খেতে পেয়ে মরে যাব। এখানে যা ঘাস পাতা ছিল সব খেয়ে আমি মাটি বের করে ফেলেছি, আমাকে ছেড়ে দাও। দিহান, আমাকে ছেড়ে দাও, এইভাবে মাংস খেতে আমার ভালো লাগছে না। কে ভালো লাগবে না কে? হ্যাঁ, আমি তোমাকে কইছিলাম না আমি কই কাপ থেকে জাদু শিখাইছি, তোমাকে জাদু দেয়, তোমরা তো বিশ্বাস করছিলা না, কত রকমের কথা কইলা। ঠিক আছে, এখন দিছি বানিয়ে বাঘ বানাই দিছি না, এখন ওই কাঁচা মাংসই খাবা। কোনো ওই যে রান্না করা মাংস, মাছ মাংস আর কিছু খাইতে পারবা না। হ্যাঁ, ভাতও খাইতে পারবা না, এমনি থাকতে হইব। দেখো, একটু দয়া করো, এখানে থাকতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, এখান থেকে আমাদের বের করো। এই চুপ থাকো তোমরা সবাই, তোমার এতক্ষণ গেলে বক বক শুনছি, কোনো বক বক হবো না, সবাই চুপ করে থাকো। আর যদি বেশি কথা কও না, জাদু করে বোবা বানাই দিমু, আবার যখন মানুষ হবো তখন খালি ছাড়া দিমু, তখন ভালো হবো নি। দোস্ত, আমার ভুল হয়ে গেছে দোস্ত, আর এরকম হবো না দোস্ত, আমার মাফ করে দে দোস্ত। এই চুপ থাক, তো বললাম না চুপ থাক। সবটি এত কানে করে ভালো লাগে না। এখন আমার কাস্টমার হবো, ওরা যদি এই যে সাইরা দে বাসা, আমি ঘাস খাইতেছি, এন খাইতেছি, তেন খাইতেছি, এগুলো তো শুনে আমার কি কাস্টমার একটা বলে? দিহান ভাইয়া, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারছি, আমি আর তোমার সাথে কোনোদিনও বেশি বুঝবো না। তো তুমি আমার কন্ট্যাক্ট থেকে মানুষ বানায় দাও, তুমি যা বলবো আমি তাই শুনবো। হ্যাঁ, আমার এত কিছু জানার দরকার নাই, তোমাকে হাতে পায়ে ধরে আমি মাপ চাই, তোমরা একটু চুপ থাকো। ওই যে আমার কাস্টমার আছে, আমার ব্যবসা করতে হইব। আসেন আসেন আসেন, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন বিয়ানের আজব চিড়িয়াখানার বাঘ ভাল্লুক দেখার সুযোগ। চিড়িয়াখানা? হ্যাঁ। আচ্ছা, তোমার চিড়িয়াখানা ঢোকার টিকিট কত? টিকিট মাত্র 100 টাকা। 100 টাকা? 100 টাকা। হ্যাঁ। কি কি আছে এখানে? শুনেন, এই জায়গা আছে বাঘ, ভাল্লুক, জেব্রা, চিতাবাঘ আর অনেক কিছু, আপনারা ভিতরে গেলে দেখতে পারবেন। তবে একটা স্পেশাল জিনিস আছে। আচ্ছা, ঠিক আছে। স্পেশাল জিনিস কি? স্পেশাল জিনিসটা হলো আমার এখানকার যত পশু পাখি আছে সব আমি কথা বলতে পারবো, আপনারা যা বলবেন তাই উত্তর দিতে পারবো। কথা বলতে পারবো? আচ্ছা দেন। এই যে 400 টাকা নাম কর। আরে 100 টাকা ভাঙতে নাই, যাওয়ার সময় নিয়ে যাবেন, আমি আপনি টিকিট দেন। আসো আসো, টিকিট নিয়ে দেবো তো। এই যে আপনারা যান, যাতে টিকিট দিতে যান। এই না, তারপরে যান যাই, ব্যবসা মানে লাল হবো। হ্যাঁ, সকালে 500 টাকা ইনকাম করলাম, 400 টাকা 100 টাকা করে মার দিলাম, সমস্যা নেই। এই আসেন, মাত্র 100 টাকা। ওয়াও, কি সুন্দর একটা সিংহ। এই এখানে চিড়িয়াখানায় পশুর নাকি কথা বলে, তাই বললো না? হ্যাঁ, জিজ্ঞেস করতে নাম কি? এই সিংহ, তোমার নাম কি? আমার নাম পরি। হ্যাঁ, সিংহর নাম পরি? নামটা পরিচিত মনে হচ্ছে, তাই না? এই স্নেহা, তুই
বলছিস না আমি তোর ফ্রেন্ড পরি। কি সিংহ আবার আমার ফ্রেন্ড কবে হবো? আমার কবে ছিল? আরে আমি তোর ফ্রেন্ড পরি, জানিস দিহান আমাকে জাদু করে এইভাবে সিংহ বানিয়ে রেখেছে। হ্যাঁ কি তোর সিংহ বানিয়ে রাখছে? তাই তো তোরা 2 দিন ধরে খুঁজে পেতেছি না, কিন্তু কিভাবে? তাহলে শোন কিভাবে। কি ব্যাপার, তোমার বাড়ি কই? কেন আমার বাড়ি দিয়ে কি হবো? আচ্ছা বাড়ি না করলাম, তোমার নাম কি? এই দেখেন, আপনাদের মতো ইফটিজারদের আমার খুব ভালোভাবে চেনা আছে। যদি বেশি ডিস্টার্ব করেন একদম পায়ের জুতো খুলে মারবো। এই আমি তোমার ভালো কথা জিজ্ঞেস করতেছি, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? আমি তোমার ইফটিজিং করলাম কোনে? দেখেন আমার কিন্তু এখন খুব খারাপ লাগতেছে, আমার ডিস্টার্ব ফিল হইতেছে, জান এখান থেকে। এই মেয়ে দেখো, তুমি কিন্তু এখন আমার লগে বাড়াবাড়ি করতেছো। তুমি কি জানো আমার সম্পর্কে? হ্যাঁ, আমি কই গাছ থেকে জাদু শিখাইছি। আমি ইচ্ছা করে তোমার জাদু করে ব্যানিশও বানিয়ে দিতে পারি, তোমার ইচ্ছা করে জাদু করে যা মন চায় তাই বানিয়ে দিতে পারি। আসছে আমার জাদুকর। এই তুই পারলে আমার জাদুকর তো দেখি তুই আমার কি করতে পারিস। ও বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। আমি খুব চুপ থাকতে চাইলাম কিন্তু পারলাম না। আরে তুমি এটা কি করলে? তুমি ওকে সত্যি একটা সিংহ বানিয়ে দিলে। কি এখন কেমন লাগে? আমি কইছিলাম না আমি কই গাছ থেকে জাদু শিখাইছি, এখন কে বানিয়ে দিছি না সিংহ, এমনি থাকতে হইব। না তুমি আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমি আর কখনো কারোর সাথে তর্ক করব না। না 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 না, এটা তুমি কে লিগা আমার সাথে তর্ক করলা? এটা তো হবই না, চুপ করে থাকো। ছাড়ো ছাড়ো, এখানে এত অন্ধকার কেন? এমনি করে তোরে মানুষ থেকে সিংহ বানিয়ে বলছে। হ্যাঁ সবই তো শুনলি, এবার তুই আমাকে সিংহ থেকে মানুষ বানাবার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, তোর বিষয়টা আমি বুঝতে পারছি, আমি তোর মানুষ বানানোর ব্যবস্থা করবো নি। আগে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখে নি। চল মা ওদিকে যাই। ও চলো। বাহ কি সুন্দর জেব্রা গো। বাহ কি সুন্দর বাঘ। আগে বাঘটা দেখবো না আগে জেব্রা দেখো। না 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 বাঘ আগে বাঘ দেখবো। আচ্ছা ঠিক আছে, আগে বাঘ দেখি। আসো আচ্ছা আস্তে দূরে থাকিস, দূরে। এই বাঘ, এটা কি তোমার বাসা? হ্যাঁ এটা আমার বাসা। আচ্ছা তোমার নাম কি? আমার নাম মিম। বাঘের নাম মিম? মহিলা মহিলা বাঘ বোনা, এরা মহিলা বাঘ। ও এটা তার মানে বাঘিনী। হ্যাঁ বাঘিনী। আরে আমি আসল বাঘ না, আমি মানুষ। দিহান আমাকে জাদু করে বাঘ বানিয়ে দিয়েছে। প্লিজ আমাকে আপনারা বাঁচান, আমার এই জায়গায় কাঁচা মাংস খেতে আর ভালো লাগছে না, আমি ভাত ডাল মাছ খেতে চাই। আপনারা প্লিজ দিহানকে বলেন আমাকে আগের মতো বানিয়ে দিতে। কিন্তু তোমার এই বাঘ বানিয়ে দেওয়ার কারণ কি? তুমি কি করছিলা? তাহলে শোনো আমাকে কিভাবে বাঘ বানিয়ে দিয়েছে। এই মেয়ে দাঁড়াও। আচ্ছা এই জায়গায় রহিমদের বাড়ি কোনটা? কি রহিম? আচ্ছা আমি আপনার দেখাই দেবো কোন দোষে, আমার কি লাভ হবো তাতে? হ্যাঁ লাভটা মানে একটা জিনিস জিজ্ঞাসা করলাম, তুমি দেখাই দিবা না? তুমি যদি চেনো তাহলে তুমি দেখাই দাও। আমার যদি দেখাই দিয়ে কোনো লাভই না থাকে তাহলে আমি দেখাই দেবো কেন? আরে এটা কেমন কথা? বুঝলাম না। আচ্ছা আপনি কে আমার একটু বলেন তো। আরে তুমি আমার চিনবা না? বলো রহিমের বাড়ি কোনে যদি চিনা থাকো। বলতে পারলাম না, চিনি না আমি। ও বুঝতে পারছি। তুমি কি জানো আমি কে? কে তুমি? আমি কই গাছ রাজ্য থেকে জাদু শিখাইছি, আমি একটা জাদুঘর। কি কোহে কাপ রাজ্য? জাদু শিখছে? এই যে আমার গলায় যে পাথর দেখতেছস না, এগুলো জাদুর, এগুলা দিয়েও না আমি জাদু করতে পারি। ও আমার জাদু নিয়ে ঠাট্টা? আমি ভালো ভালো তোরে কইছিলাম, তুই শুনলি না। কিন্তু দেখা যাচ্ছে তুই আমার জাদু নিয়ে ঠাট্টা করতেছস। তোরে তো আমি এখন দেখ কি বানাই দিই। এই এই তুই কি কথা বলছ? হ্যাঁ হ্যাঁ এই এই আমি কি হয়ে গেলাম? হ্যাঁ এখন কেমন লাগে? এই এই আমার ছেড়ে দে, আমার ঠিক করে দে। তোর ছেড়ে দিমু, তোর ঠিক করে দিমু। হ্যাঁ দেখ তুই কিন্তু কাজটা একদমই ঠিক করলি না, আমার বাঘ বানাই দিছস। বাঘ? বাঘ তোর বানাই দিছি, ভালো হয়েছে তোর বাঘ বানাই দিছি। এবার তোর নিয়া
আমি চলে যাবো। থাক, ভালো ভালো কইছিলাম তো, ভালো লাগলো না। সবই তো শুনলে, এখন বলো আমাকে কখন ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবে? হ্যাঁ বুঝছি, তোমার বিষয়টা আমরা চিন্তা করে দেখুনি। আমি জেব্রা দেখবো কাছ থেকে, আমি কোনদিন জেব্রা দেখি কাছ থেকে। জেব্রা দেখবা? হ্যাঁ। চলো যাই। হ্যাঁ চল। তোমার আমি পরে মানুষ বানিয়ে দেওয়ার চেষ্টা করবো নি, ঠিক আছে? এখন আসি। আচ্ছা ঠিক আছে। এই যে জেব্রা, সাগর ভাই দেখবার দাও, এর খুব দেখার ইচ্ছা। দেখো। জেব্রা নাম জিজ্ঞেস করো। আচ্ছা জেব্রা, তোমার নাম কি? আমার নাম তো লাবণ্য। লাবণ্য? হ্যাঁ, কিন্তু আমি যে জেব্রা নই, আমি তো মানুষ। কি মানুষ? মানুষ? হ্যাঁ, আমি মানুষ। আচ্ছা, তুমি দিহানের সাথে কি করছিলা যে তোমার মানুষ থেকে জেব্রা বানিয়ে দিছে? তাহলে শোনো, ওই দুষ্টু দিহান আমাকে কিভাবে জাদু করে জেব্রা বানিয়ে দিয়েছে। আজকে অনেক বেশি বেশি টিকটক করব। লাভলি নাও মে বেরো রানী, হে ঝিলিমিলি 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 ম্যাজিক মামনি। আই আই সারা এদিকে আয়। দেখছো কি কাজটা করছে? আই তুই এদিক দেখে লিখে। এদিকে গেছে, তাদিকে গেছে। এ রাস্তা কি কারো পাবেন নাকি? রাস্তা কারো বাপের না হইতে পারে, কিন্তু আমি টিকটক করতেছিলাম। তুই আমার টিকটকের ভিতরে ঢুকলি কিসের জন্য? এই, বুঝলাম না, আজব প্রাণী দেখা যায়। এই টিকটকের ভিতরে আবার টিকটক কি? আবার টিকটক? ও তুই এসব বুঝবি না, তুই তো ডিস্ট্রিক্ট টিকটক মানে বুঝোস। আমি এই এলাকার সেলিব্রিটি, বুঝছস? আর তুই আমার টিকটক নষ্ট করছস। আমার টিকটক ফেরত দিতে পারবি? ও ওই যে আইলা যাইলা কামলা মেথড যে টিকটক করে, হেন টিকটক হইছে যে না, আমার টিকটক এগুলা নিয়ে আবার আইছে। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, মাপ চাই। মুখ দিয়ে মাপ চাইলে হইব না, আমার পায়ে ধরে মাপ চা। মানে এই কি করছ তুই সব? আমি তোর পায়ে ধরে মাপ চামু? দাঁড়া, এখন ভালোভাবে কইছি তো ভালো লাগে নাই। তোর পায়ে ধরে মাপ চা চড়াইতেছি। এই তুই কি করবি রে? মা, আমি জেব্রা হয়ে গেলাম কেমনে? এই আমার ভালো করে দাও প্লিজ। চুপ, কোনো ভালো হবে না তো। টিকটক গান খাওয়াই। হ্যাঁ থাক তুই। না, আমার ভালো করে দাও না। শুনলে তো সবই, প্লিজ তোমরা ওই দিহানকে একটু বুঝিয়ে বলো না, যাতে আমাকে মানুষ বানিয়ে দেয়। আমার মা বাবা যে অপেক্ষা করছে আমার জন্য। হ্যাঁ সবই শুনলাম। আচ্ছা ঠিক আছে, তোমার কিভাবে মানুষ বানানো যায় সেই ব্যবস্থা আমরা করবো। এখন কি দেখবো? আমরা চিতাবাঘ দেখবো, চিতাবাঘ। চিতাবাঘ দেখ। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। এই যে শোনো, তোমরা কিন্তু ভুলে যেও না আমাকে মানুষ বানানোর কথা। না না, ঠিক আছে। ঠিক আছে, ভুলবো না। ঠিক আছে। এই তো চিতাবাঘ। কুমা সীতাবাঘটা কিন্তু সুন্দর কালার, তাই না? আচ্ছা এর নাম জিজ্ঞেস কর। আচ্ছা চিতাবাঘ, তোমার নাম কি? আমার নাম রায়না। হ্যাঁ আচ্ছা তুমি কি খাও? আরে আমি তো মানুষ হিসেবে ভাত মাছ খাই, কিন্তু এখন তোরা আমাকে মাংস খেতে দেয়। আমার না এই জীবন ভালো লাগে না, তুমি আমাকে এখান থেকে বের করো। জানো ওই দুষ্টু দিহান না আমাকে আর আমার ভাইকে এখানে বন্দি করে রেখেছে। তোমাকে না হয় দেখতেছি, কিন্তু তোমার ভাই কই? তোমার ভাইরা তো দেখতেছি না। একটু আগলে আমার ভাইকে দেখতে পারবে। আমার ভাইকে ওই দুষ্টু দিহান জিরাফ বানিয়ে রেখেছে। ও আচ্ছা ঠিক আছে। চলো ওর বাইরে দিকে। আরে দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? আমাকে এখান থেকে বের করে তারপরে যাও। বের তো না হয় করবো, কিন্তু তোমাকে আর তোমার ভাইকে ও এরকম বানিয়েছে কেন? তাহলে শুনো, চল তাড়াতাড়ি করে যাইতে হবো, নাহলে তো শেষ হয়ে যাবো গা। এই খারান তো, এই আমাদের এলাকার মানুষ তো ফাউল গিল্লি গে। ফাউল মানে? এই আপনার তো অনেক সাহস, আপনি আমাদের সামনে আমাদের এলাকার মানুষকে খারাপ বলছেন। আপনাকে তো আগে দেখিনি। আপনি কে? এই আজব, বুঝলাম না। ফাউল মানে? আমি তো আপনাদের ফাউল বলি নাই, আর আপনাদের এলাকার মানুষ ফাউল বলছে এই জন্যই। আমি একটা মেয়েরে জিজ্ঞাসা করছি যে আমার একটা চাচা লাগে রহিম, তাদের বাড়ি কোন জায়গায়। সে বলে যে আমি বলবো না। সেটার জন্য আবার একটা মেয়ে টিকটক করতেছে রাস্তার মধ্যে দাঁড়ায়। আমি অনিচ্ছাকৃত ভাবে ওদিক দিয়ে গেছি, কয়ে গেলি আমার টিকটক নষ্ট করলে গেলিগা। আমি কইছি আচ্ছা ঠিক আছে, আমি বলেছি মাপ চাই, কেন আমার পায়ে ধরে মাপ চাই দেবো। এটা কোনো কথা? এই কথা কইছি দিকে আপনারা তো তারপরে তেলে বেগুনে চলে উঠলেন, বুঝলাম না কাহিনী। এই দেখেন, আপনাকে তো দেখেই মনে হচ্ছে যে আপনি একটা ফাউল, আবার আমাদের এলাকার মানুষকে খারাপ বলেন। ও আমার উপর দিয়ে কথা? আমি ফাউল? তাই তো। ভালো মজা কইছিলাম, ভালো লাগলো না? ফাউল আমি? ঠিক আছে, তবু দুজন নদীতে আছে শিক্ষা দ্বারা। তুমি এটা কি করলে? এখন কি হবে? এটা কি হলো? এটা কি হয়ে গেলাম? এটা জিরা হয়ে গেলাম। আল্লাহ, এটা কি হলো? তোকে খুব ভালো মতো কইছিলাম,
তোরা তো আমার উল্টা বুঝা আমার লগে তেরামি করলি। এবার দেখ দেখো আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে মাফ করে দাও। আমরা মুক্তি চাই, আমাদের বাঁচাও। ছাড়ো আমারে, ছাড়ো। কি এন কেমন লাগে? তোকে তো ভালো বেজা কইছিলাম, তোরা কেউই আমার লাগে ভালো ব্যবহার করিস নাই। তোরা সবাই এই এলাকার মানুষ ফাউল, আর আমার উল্টা ফাউল কইছিস, তাই না? তোকে এখন এলাকাগুলো পশু হয়ে গেছে গা, এগুলা দিয়ে আমি চিড়িয়াখানা বানাইয়া ব্যবসা করতে পারবো, ভালো ব্যবসায়ী হবো। আমাদের ছেড়ে দাও, থাক তোরা। বাঁচাও। শুনলে তো সবকিছু? হ, সবই শুনছি। আচ্ছা ঠিক আছে, ওইদিকে যে তোমার বাইরে দেখে আর কি কি প্রাণী আছে সব দেখে তারপরে দিহানের সাথে কথা বলে তোমাদের মানুষ বানানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা একটু তাড়াতাড়ি আমাদের মানুষ বানানোর ব্যবস্থা করো, এভাবে থাকতে আমাদের আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, বুঝুমনি। আচ্ছা চলো দিকে। আমি হুমায়ুন, আমি জিরাফ নয়, আমাকে বাঁচাও, এই দিয়ানের হাত থেকে আমাকে বাঁচাও। তোমরা কোথায় আছো, আমাকে বাঁচাও। কি ব্যাপার, কেমন দেখলেন? হ্যাঁ দেখলাম তো খুব ভালোই। দেখ আচ্ছা আপনি আমার 100 টাকা পান তাই না? দাঁড়ান দিতেছি। 100 টাকা দেওয়ার আগে আমার কিছু কথা আছে। কথা কি কথা বলেন? আপনি আমার বান্ধবীরে সিংহ বানায় রাখছেন, ওর নাম হচ্ছে পরি। আর পরি ছাড়াও আপনি অনেকজনরে অনেক কিছু বানায় রাখছেন। কেন করছেন এসব ওদের সাথে? দেখেন ওদেরকে মানুষ বানায় দেন। কেন যদি মানুষ না বানায় আপনি কি করবেন? আমি আপনার নামে মামলা দিব। হ্যাঁ মামলা দিবেন? এই দেখেন এই হাজারে আধেক খেতে দেওয়ানো বাদ দিয়া যা দেখা হয়েছে আপনাকে টাকা নিয়ে আপনারা জানগা, তো আমি এগুলো দিয়ে ব্যবসা করবো, ঠিক আছে? আর আপনাদের কাছে শুনে তো আমি মানুষ বানাবো না, যান আপনারা। অবশ্যই বানানো লাগবো, এটাতে ব্যবসা করা যাবে না, এরা মানুষ। ও মানুষ, হ্যাঁ তো তার মানে শুধু আঙ্গুলে গিনে উঠলে আঙ্গুল বাগাইতে হয়, তাহলে আমার আঙ্গুল বাগাইতে হইব, ঠিক আছে? এবার খারাপ ভাবে বলতে হইব, আপনি করো আমার চিড়িয়াখানার সদস্য বানাবো, তাহলে আমার প্রাণীও বাড়বো, আবার ভিজিটরও বাড়বো। হ্যাঁ ব্যবসা তো লালে লাল হয়ে যাবো। এই তুমি এসব কি কও? দাঁড়ান দেখা যাচ্ছে মজা। কি করে? বাঁচাও, কে কোথায় আছে? আমাদের বাঁচাও। বাঁচাবো তাই না? এখন কেমন লাগে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। এখন আমি তগর দিয়ে ব্যবসা করবো।